আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রশ্ন সমাধানের আজকের অনুশীলনী থেকে শুরু করব। অনুশীলনী 1 নম্বর প্রশ্নে বলা আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অমূলদ সংখ্যা মূলত যেই সংখ্যা পরিপূর্ণভাবে ভাগ করা যায় না, যেই সংখ্যা ভাগ করলেও দশমিকের পরে সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে না, তাকে মূলত অমূলদ সংখ্যা বলা হয়। যেমন যদি রুট থ্রিকে ভাঙা হয় তাহলে তার সংখ্যা আসে 1.7320508। এই যে একটি সংখ্যা আছে যার দশমিকের পরে সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে না, তাকেই মূলত বলা হয় অমূলদ সংখ্যা। তো আমরা এরকম এই অপশনগুলোর মধ্যে কোনটি আছে সেটি প্রমাণ করার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে এ নাম্বার অপশনে 0.3 পূর্ণপূর্ণিক চিহ্ন। এই পূর্ণপূর্ণিক চিহ্ন দ্বারা বুঝি আমরা যে দশমিকের পরে এই 3 বারবার আসবে। তার মানে বোঝা গেল দশমিকের পরে সুনির্দিষ্ট অঙ্ক আছে, তাহলে এটা কি হতে পারে না, অমূলদ সংখ্যা হতে পারে না, তাহলে এটা বাদ যাবে। তারপর খ নাম্বারে আছে এটা, তো এটাকে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি একটু চেষ্টা করি। তো আমরা এটাকে ইচ্ছা করলে 4 এবং 3 তারপরে রুট দিয়ে এভাবে আমরা স্কোয়ার লিখতে পারি। যদি এভাবে স্কোয়ার লিখি তাহলে এই স্কোয়ার এবং রুট কাটা যাওয়ার পরে এখানে থাকবে 4 এবং 3, তার মানে এটাও একটি ভগ্নাংশ আকারে প্রকাশিত হয়ে গেল। যদি এটাকে আরও আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে 3 ডিভাইডেড এটা 4 হবে, তার 3 4-এর মধ্যে একবার গেলে তো এখানে 3 হবে, থাকবে এখানে 1। তো এখানে আর যাচ্ছে না, এই জন্য আমরা একটা শূন্য নেব, এখানে একটা দশমিক দেব। তো এটার মধ্যে কতবার যাবে? 3 বার যাবে। তেমনিভাবে 9 হবে, আবার 1 থাকবে, এখানে আবার শূন্য নেব, আবার এখানে 3 হবে। দেখা গেল কি এটা এখানে 3 3 3 হতেই থাকবে, তার মানে 1.3 এইটা হবে, পূর্ণপূর্ণিক চিহ্ন হবে। তার মানে দেখা গেল এটাও কি না, অমূলদ সংখ্যা না, এটাও বাদ যাবে। তো গ নাম্বারে আছে এটা, আমরা এটাকে ইচ্ছা করলে এরকম দিতে পারি এবং 3-র উপরেও এরকম দিতে পারি, উপরে আছে হচ্ছে এরকম। তো এটাকে আরেকটু করলে এখানে 2 পাবো, এখানে 3 পাবো। এই যে রুট ওভার 3 আছে এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, আর এই যে 3 আছে এটা এখানে এভাবে লিখতে পারি। তো এই পাওয়ার এবং এই রুটে পাওয়ারে কাটা যাবে, এখানে কি থাকবে, শুধু 2/3 থাকবে। তো দেখা গেছে কি এইটাও যদি আমরা এভাবে করতে যাই তাহলে সুনির্দিষ্ট একটি সংখ্যা পাবো। দেখি কি সংখ্যা পাওয়া যায়। এটা বোঝা যাচ্ছে 3 দ্বারা 2কে গুণ করা। তো এখানে আমরা যাচ্ছে না, তাহলে একটা সংখ্যা নিয়ে নিলাম, সংখ্যা নিয়ে এখানে কি হলো 20 দিলাম। তো 3 20-এর মধ্যে কতবার যাবে? 3 20-এর মধ্যে 6 বার যাবে, 3 6 18 হবে। তো এখানে আবার ভাগ করলাম, 2 আসবে, 2 আসার পরে আবার একটি শূন্য না 20 হবে, এখানে 6 হবে। এইভাবে করলে 6 হবে, অর্থাৎ এটাও কি পূর্ণপণিক প্রকাশিত হয়ে যাচ্ছে, 0.6 এরকম পূর্ণপণিক হয়ে যাচ্ছে। তার মানে এইটাও কি না, এটাও অমূলদ সংখ্যা নয়। তার বাকি আছে আর একটা, এটি হবে এখানে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এইটি হবে অমূলদ সংখ্যা। এটা প্রমাণ হলো, উপরে আছে 5 আর নিচে আছে হচ্ছে √3। √3টা মূলত এরকম প্রকাশ করে 1.73√2508। এই সংখ্যা দিয়ে যখন আমি এটাকে ভাগ করব তখন এটা কোনো কী পাবে না, সুনির্দিষ্ট কোনো সংখ্যা, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা ইত্যাদি পাওয়া যাবে না, তাই এটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। 2 নম্বর প্রশ্নে বলা আছে যে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? অর্থাৎ
এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়। ধরলাম এ ইকুয়াল টু ধরলাম 1, বি ইকুয়াল টু ধরলাম 2, সি ইকুয়াল টু ধরলাম 3, ডি ইকুয়াল টু ধরলাম 4। এটা ধরলাম যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, তাহলে এখানে নিচে কোন অপশনটি এটি একটি পূর্ণবর্গ সংখ্যা বোঝাবে এটা আমরা চেক করার চেষ্টা করব। তাহলে এইগুলো গুণ করলে প্রথমে আছে সবগুলো গুণ আকারে আছে, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 424। এটা যদি করি আমরা 24 আসে, তার মানে এটা কি না, এটা একটা পূর্ণবর্গ নয়। তো তারপরে আছে এখানে 2 আছে, আবার যোগ আছে, 2 আছে প্লাস যোগ আছে এবং 12 আছে। তো এটা 14, এটাও কি না, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। সি নাম্বারে আছে এটা 24 প্লাস 1, এই যে এখানে 24 পেয়েছিলাম, এখানে 1, তাহলে 24 প্লাস 1 হলে কি হবে, 25 হবে। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? 5-এর উপর স্কোয়ার করলে যে সংখ্যাটি পড়ে এই যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তর হবে এটা, আমরা অলরেডি পেয়ে গেছি। আর লাস্টেরটা হবে এখানে 24 মাইনাস 1 হবে কত, 23। 23 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এটা কি হবে না, উত্তর হবে না। তার মানে উত্তর হলো কত, সি নাম্বার। এবং 3 নাম্বার প্রশ্নে বলা আছে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা একটু মুখস্থের বিষয়। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। কি কি? 2, 3, 5, 7। এই 4টি মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে 1, 2, 3, 4। এমনি 11 থেকে অর্থাৎ 10 থেকে 20-এর মধ্যেও 4টি আছে, যেমন 11, 13, 17, 19। তো এটা এরকমভাবে 1 থেকে 100 পর্যন্ত মোট 50টি সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত মোট 50টি আছে। তার মধ্যে এভাবে সংখ্যাটা মনে রাখতে পারি: 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। 1 থেকে 10-এর মধ্যে 4টি আছে, 10 থেকে 20-এর মধ্যে 4টি আছে, 20 থেকে 30-এর মধ্যে 2টি আছে, 30 থেকে 40-এর মধ্যে 2টি আছে, 40 থেকে 50-এর মধ্যে 3টি আছে, 50 থেকে 60-এর মধ্যে 2টি আছে, 60 থেকে 70-এর মধ্যে 2টি আছে, 70 থেকে 80-এর মধ্যে 3টি আছে, 80 থেকে 90 পর্যন্ত 2টি আছে, 90 থেকে এবং 100 এটি আছে। তাহলে আশা করি এখানে কয়টা হলো, 4, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25। 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্নে বলা আছে এ ও বি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোন সংখ্যাটি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 4 নম্বর প্রশ্নে বলা আছে এ ও বি পূর্ণ সংখ্যা হলে, এটি একটি পূর্ণ সংখ্যা হলে এর সাথে নিচের কোন সংখ্যাটি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমরা এটা জানি, এ ও বি এটা একটা সূত্র আছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার পেয়েছি প্লাস বি স্কোয়ার পেয়েছি, প্লাস এখানের বাকি রয়েছে কি 2ab প্লাস 2ab। 2ab যেখানে থাকবে সেটাই হচ্ছে উত্তর, 2ab এটা হবে এটার উত্তর। তো আমরা ইচ্ছা করলে প্রমাণ করতে পারি এ ও বি পূর্ণ সংখ্যা হলে, এটি একটি পূর্ণ সংখ্যা হলে ধরলাম 2 স্কোয়ার প্লাস এখানে 3 স্কোয়ার, এটা ধরলাম। তাহলে এখানে 4 প্লাস এখানে 9 হলো। তারপরে এটা যোগ করলে হইতেছে 13। তো এই 2 এবং 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এটা কত হলো 12। তাহলে এই যে 12 এবং 13 দুইটা যোগ করলে হইতেছে 25, এই যে বোঝাচ্ছে। তার মানে 2ab যোগ করলে এটা একটি পূর্ণ সংখ্যা হবে।